নাম সাদমান আসিফ রিয়ান। আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। তো আজ আমি আপনাদেরকে আমার বানানো লঞ্চটির ফুল রিভিউ দিতে যাচ্ছি। আপনারা হয়তো জানতে যাবেন, অনেকের ভিতরে এই মনোভাবটা রয়েছে যে আমার বানানো লঞ্চটি সম্পর্কে কিছু জানার জন্য। তো আমি আজ আপনাদের সামনে এই ভিডিওর ভিতরে আমার পুরো লঞ্চটির রিভিউটা তুলে ধরব। কোনো একটা লঞ্চকে দেখলেই অর্থাৎ ডেমো লঞ্চ, আমার তো এটা ডেমো লঞ্চ, কোনো একটা ডেমো লঞ্চ দেখলে সর্বপ্রথম তার লক্ষ্য পড়ে তার সার্চ লাইটের উপর। অর্থাৎ আমার লঞ্চে একটি বড় সার্চ লাইট রয়েছে। এই সার্চ লাইটটি মুভ হয় এই উপরে এই গিয়ার মোটরটির সাহায্যে। এটি হচ্ছে বিও গিয়ার মোটর। এগুলো আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে মাত্র 50 টাকার ভিতরে পেয়ে যাবেন। দ্বিতীয়ত হচ্ছে এর লাইটিং বিষয়। তো এর লাইটিং সম্পর্কে বলতে গেলে এর একদম উপরে অর্থাৎ মাস্টার ব্রিজের আশেপাশে, যেহেতু মাস্টার ব্রিজের উপরে একটা নাম রয়েছে, কিন্তু মাস্টার ব্রিজের আশেপাশে কোনো লাইট থাকে না, থাকলেও তা ছোটোখাটো লাইটিং। তবে মাস্টার ব্রিজের সেদিকে আমি কোনো লাইটিং দিইনি, কিন্তু দ্বিতীয় তলায় লাইটিং রয়েছে। আপনারা এখানে একটি স্ট্রিপ লাইট লক্ষ্য করতে পারবেন। এই স্ট্রিপ লাইটটিও জ্বলে। এর একদম নিচের ফ্লোরে অর্থাৎ নিচের দিকে একটা ছোট একটা বাতি রয়েছে। আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। ছোট একটা বাতি রয়েছে। এই বাতিগুলো সাধারণত আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। এরপরে সেকেন্ড কথাটা হচ্ছে এর প্রপেলার এবং রাডার। তো আমি আপনাদেরকে ভিডিওতে এর প্রপেলার এবং রাডারটি দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার লঞ্চের এটি হচ্ছে পিছনের সাইডেও আপনারা এখানে ধোঁয়ার লাইনগুলো এবং সিঁড়ি উপরে ওঠার জন্য এবং উপরে একটি অ্যান্টেনা দেখতে পাচ্ছেন। অর্থাৎ আমি প্রসঙ্গের ভিতরে আসি। এখানে আপনারা রাডারটা দেখতে পাবেন, একটি বড় টিন শেড দেওয়া। এই রাডারটি আমি নিয়ে যাতে বানিয়েছি। এই রাডারটির সাথে সংযুক্ত রয়েছে একটি বিও গিয়ার মোটর। অর্থাৎ এবার এর পিছনে রয়েছে আমাদের প্রপেলারটা আমি একটা যে পান খায়, পানের জর্দা বক্সের থেকে বানিয়েছি। এই প্রপেলারটি ফুল হ্যান্ডমেড, আমার নিজের হ্যান্ডমেড। এই প্রপেলারটি এখান থেকে প্রপেলারের রডটি গিয়ে ওই ইঞ্জিনের সাথে মিশেছে। ভিতরের ইঞ্জিন আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আপনাদেরকে ইঞ্জিনটা ভালো করে লক্ষ্য করে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার সেই প্রপেলার ইঞ্জিনটা। এই ইঞ্জিনটা সাধারণত দুটি তারের মাধ্যমে সংযুক্ত। আমি এটাকে আলাদাভাবে ব্যাটারি দিয়ে চালাই, কারণ এর যে সেন্সরটা, আর এপাশেই রয়েছে সেই বিও গিয়ার মোটরের সাথে সংযুক্ত একটি রিমোট কন্ট্রোল সেন্সর। এর মাধ্যমে সাধারণত আমি এই রাডারটাকে সংযুক্ত করছি এবং রাডারের সাথে সংযুক্ত আছে এই যে তারটাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই সার্চ লাইটের তার। এবং এর নিচের দিকে রয়েছে আরেকটি লাইট। এই লাইটটি সাধারণত ইঞ্জিনে কোনো সমস্যা হলে দেখার জন্য এই লাইটটি আমি লাগিয়েছি। দ্বিতীয় কথা, এই লঞ্চটির এখানেও আপনারা একটা লাইট দেখতে পাবেন। আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এখানেও আপনারা একটি লাইট দেখতে পাবেন। লাইটটি সাধারণত অতটাও ভিজিবল না। লঞ্চের শুধুমাত্র এই সেকেন্ড ফ্লোরের এই স্ট্রিপ লাইটটা বাদে আর সকল লাইটই আমি এই সুইচটির মাধ্যমে কন্ট্রোল করি, এবং ওই স্ট্রিপ লাইটটি সংযুক্ত হচ্ছে এই সুইচটির সাথে। আমি আপনাদেরকে লাইটিংটা করে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে লাইটিংটা দেখাচ্ছি। আপনারা শুধুমাত্র লক্ষ্য করবেন। অর্থাৎ বন্ধুরা, আমার লঞ্চে কিন্তু সকল লাইটগুলো এখন ভিজিবল। আপনারা এখন সকল লাইটগুলিও দেখতে পাচ্ছেন। ওদিকে যে লাইটটা দেখিয়েছিলাম জুম করে, ওইটা নিচের দিকে একটা লাইট রয়েছে, নিচের দিকেও ওই লাইটটা জ্বলছে। সেকেন্ড কথা হচ্ছে এখানে যে সার্চ লাইটটাও কিন্তু লড়ছে। আবার নিচের দিকের একটা নীল রঙের লাইট, ওটাও কিন্তু জ্বলছে। মূলত আমি পুরো লঞ্চটিকে কন্ট্রোল করে থাকি এই রিমোটটি দিয়ে। সাধারণত এই সকল রিমোট আপনারা যে কোনো রিমোট কন্ট্রোল গাড়ির সাথে পেয়ে যাবেন। অর্থাৎ এই লঞ্চটির পুরো ইঞ্জিন তথা এই লঞ্চটির যে প্রপেলারটা সাধারণত আমি শুধু সামনের দিকে দিয়েই চালাই, কারণ এর জন্য একটি বড় সেন্সরের প্রয়োজন। কারণ এই প্রপেলারটা অনেক পরিমাণে চার্জ এবং প্রচুর পরিমাণে টর্ক দেয়। তাই ওই প্রপেলারটাকে আমাকে আলাদাভাবে ঘোরাতে হয়। তাই অর্থাৎ ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ডের লাইনে আমি দিয়েছি এই সার্চ লাইটটা। আপনারা দেখতে পাচ্ছেন সার্চ লাইটটা কিন্তু মুভ হচ্ছে শুধুমাত্র এই রিমোটটি দ্বারা। আর এই পাশেরটি হচ্ছে রাডারের। আমি আপনাদেরকে রাডারটা দেখাচ্ছি। তো এই পাশের রাডারটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। সম্পূর্ণ আমি এই রিমোটটি দ্বারা এই রাডারটিকে কন্ট্রোল করি। এবং এই লঞ্চের যতগুলো মেকানিজম রয়েছে, সেই সবগুলো মেকানিজমের ভিতরে শুধুমাত্র রাডার, প্রপেলার এবং সেই সার্চ লাইট বাদে আর যে সকল মেকানিজম রয়েছে সবগুলো, অর্থাৎ লাইটিংয়ের ব্যাপারে বলতে গেলে লাইটিংকে সাধারণত কন্ট্রোল করি এই ব্যাটারিটি দ্বারা। এই ব্যাটারিটি দুটি তারই এই সুইচের সাথে সংযুক্ত। এই সুইচটিকে যখন আমি ক্লিক করব, তখন লঞ্চের যত লাইটগুলো রয়েছে, অর্থাৎ যত বাতি রয়েছে নিচের দিকে, সকল বাতি কিন্তু জ্বলে উঠবে। এবং এর যে দ্বিতীয় তলার লাইটিংটা আমি আপনাদেরকে ভিজিবল করে দেখাচ্ছি।
বন্ধুরা আমি আপনাদেরকে দ্বিতীয় তলা লাইটিংটা দেখাচ্ছি। দ্বিতীয় তলায় মূলত লাইটটার 3টা মোড রয়েছে। প্রথম মোড হচ্ছে এটা, মূলত দ্বিতীয় মোডটা হচ্ছে এটা, এবং তৃতীয় মোড হচ্ছে এটা। তৃতীয় মোডে সাধারণত সকল লাইটগুলোই ভিজিবল, অর্থাৎ সকল লাইটগুলোই দেখা যাবে। তো বন্ধুরা এই ছিল আমার সেই লঞ্চটির রিভিউ। আপনাদের যদি আমার এই লঞ্চটা ভালো লেগে থাকে এবং লঞ্চটার যদি আরও ফুলফিল ভিডিও এবং এটা চালানোর ভিডিওটা যদি আরও ভালো করে দেখতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে অবশ্যই এটি লাইক করে দেবেন। মূলত এই ভিডিওতে আমি 2000 লাইকের চ্যালেঞ্জ রাখলাম। আপনারা অবশ্যই 2000 লাইকটা কমপ্লিট করে দেবেন। তো বন্ধুরা আমি এখন আমার ভিডিও বন্ধ করছি। আসসালামু আলাইকুম।